আরে আজকের মাল না ভাই, সকালে আনছি ভাই। পেঁয়াজ কত কেজি? 10 টাকা 10 টাকা। এই যে ভাই, চালের কেজি কত? 15 টাকা কেজি। ইলিশ মাছ কত? চালান দিন একটা, আরো 2টা। 4 টাকা হবে? হাত অকেজু হয়ে গেছে, এই হাতের আর কোনো দরকার নাই। কি কর ভাই, আমাকে আরেকবার সুযোগ দেন। সুযোগ? এই গামা ফিরোজ কাউরে দ্বিতীয়বার সুযোগ দেয় না।
কথা বলো বাদশা, কথা বলো। তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। রুহিকে এভাবে ডিস্টার্ব করবেন না। উঠুন বলছি। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। ও যে আমার ভালোবাসা, হিরো। কথা বলো, কথা বলো বাদশা, 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 কথা বলো প্লিজ বাদশা, কথা বলো। তোমার কিছু হলে আমি বাঁচবো না বাদশা। বাদশা, আমার বাদশা, আমার বাদশা, তোমার কিছু হলে আমি মরে যেতাম, আমি মরে যেতাম। তোমার মতো মেয়ের ভালোবাসা যার সাথে থাকে, মৃত্যু তার কিছুই করতে পারে না। বাদশা, কাজল, কোনদিন তুমি বাদশার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন, কোনদিন না। এ তুমি কি করছো? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো। মমতা, তুমি জানো না তোমার মেয়ে কি পাপ করে বেড়াচ্ছে। কাজল, মা, কি পাপ করেছিস তুই? মা, মা, আমি কোনো পাপ করিনি মা। মা, আমি বাচ্চাকে ভালোবাসি। ওই ইউ শাট আপ। তুমি এমন করছো কেন? কি অন্যায় করেছে কাজল? বাচ্চা তো কোনো খারাপ ছেলে না। ওর ভালো মন্দের তুমি কি জানো? যার মা বাবার কোনো পরিচয় নেই, যে মানুষ হয়েছে এতিমখানায়, সেই রাস্তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? ও রাস্তার ছেলে নয়, দেশপ্রেমিক পুলিশ অফিসার। না, ও একটা চলমান মৃত্যু। যার নিজের জীবনের প্রতি এতটুকু মায়া নেই, সে আমার মেয়ের জামাই হতে পারে না। জেনে শুনে আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিতে পারি না। বাবা, বাবা, আমি এখন বড় হয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার হয়েছে। তুমি যত বাধাই দাও, আমি বাচ্চাকে ছাড়তে পারবো না। প্রয়োজন হলে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। কাজল, এটা কি বলছিস মা? হ্যাঁ মা, তুমি বাবাকে বলে দাও, বাচ্চাকে ছাড়া আমি কাউকে গ্রহণ করতে পারবো না, অন্য কাউকে আমি গ্রহণ করব না। তুমি কি বলছো কাজল? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি চলে এসেছি, আমি একেবারে চলে এসেছি। বাবা মাকে ছেড়ে আমি তোমার কাছে একেবারে চলে এসেছি। এখন তুমি বলো, তুমি আমাকে গ্রহণ করবে কি করবে না? কিন্তু কাজল, বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে নিয়ে এতদিন খেলা করেছো। কাজল, তুমি আমার কথা বুঝতে পারছো না। না, আমি কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু শুনতেও চাই না। তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে কিনা বলো। কিন্তু কাজল, এভাবে তোমার মা বাবাকে কষ্ট দিয়ে। তুমি শুধু মা বাবার কষ্টের কথাই ভাবছো, আমার কথা একটু বড় ভাবছো না? ভাবছি কাজল, আমি ভাবছি। ভাবছি? আরে কিসের ভাবাভাবি? মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। হ্যাঁ, বাপ মা হয়ে যাবে জিরো, আর তুমি হয়ে যাবে হিরো। कहो ना प्यार है, कहो ना प्यार है। এই বাসা এতদিন ছিল আমার, আজ থেকে হলো তোমার। আমার না, আজ থেকে এই বাসা আমাদের, আমাদের দুজনের। বাচ্চা, ইস, উফ, আমি স্বপ্নেও ভাবিনি সবকিছু এমন তাড়াতাড়ি হয়ে যাবে। আই এম সো হ্যাপি। বাচ্চা, আমাদের বিয়ে হয়ে গেছে, সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? না বাচ্চা, আমার বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও, আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি। একদম নড়বে না।
আমার দিকে চেয়ে থাকবে। এবার বিশ্বাস হলো তো? আচ্ছা, আমাকে একটু সত্য কথা বলবে? কি? তুমি যেরকম সুন্দরী বউ স্বপ্ন দেখবে, আমি কি সেরকম, নাকি তার চেয়েও সুন্দরী? সুন্দরী, তাই না? সব মেয়েরাই সমান। সব মেয়ে সমান না বাচ্চা, না। আমার সমান আর কেউ হতে পারে না। ভুলে ওই কথা আমার সামনে আর কখন উচ্চারণ করবে না। আমি সবকিছু ভাগ করতে পারবো, শুধু তোমাকে ছাড়া। তুমি আমার, শুধুই আমার। ও কাজল, বাচ্চা। হ্যালো মা। মা, আমি বাচ্চাকে বিয়ে করেছি। এই খুশির দিনে তুমি যদি বলো, তাহলে আমরা তোমাদের আশীর্বাদ নিতে আসবো। মা, 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 চুপ করে আছো কেন মা? আমাদের আশীর্বাদ কর। না, যে মেয়ে আমার অবাধ্য হয়ে আমার মুখে চুনকালি দিয়ে বিয়ে করতে পারে, সে মেয়ের জন্য আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এই মন খারাপ করছো কেন? দুদিন পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। ঘুমাও। আচ্ছা। কিরে শায়লা, সারা রাত বৈশা কাটাই দিলি? হ্যাঁ, সকাল হয়ে গেছে। ও কইছিল রাত্রে আইবো, আইলো না। ধরো আজকে ওরা মতো দেখাম। এই শায়লা, কই যাস? দেখি কথা শোনো। গামা ভিড়ু যখন ভুলুন না ডিস্কোতে, আপনি তাড়াতাড়ি যান। ডিস্কো ক্লাব। Don't move. Huh? Danny? Huh? Danny? কি চাই অফিসার?